गुड मॉर्निंग फ्रेंड्स। आज के तो 14 तारीख बुधवार এখন সকাল 6টা বাজে। আর আমাদের বাড়ির আর কেউ ওঠেনি, আমি উঠেছি। তো কি বলতো, কালকে এডিট করিনি, তো এরপর এডিট করে আর ভিডিওটা আনলিস্টেড করব আর কি। এখনো কেউ ওঠেনি সেজন্য। তো চলো দেখতে থাকো কালকের ঘটনা কি কি। তো 12 তারিখে বিবাহবার্ষিকী থাকায় মাটন হয়েছিল, সেজন্য আজকে একদম মানে সবজি রান্না করেছি। দেখো, মসুর ডাল টমেটো দিয়ে, আর লাউ আর পুইরাটা আর লাউ এর তরকারি, পোস্ত বাটা আর রসুন পোস্ত, আর এটা লাউয়ের খোসা ভাজা, গোটা পোস্ত ছড়িয়ে, আর উচ্ছে আলু সেদ্ধ মেখেছি। দেখো এগুলোই ছিল। তো এ দেখো সম্ভবত 6টা রেডি হয়ে গেছে, কারণ ওদের বাবা অফিসে যাবে, তো একবারে রান্নাটা সবারই করে নিই। এই যে সারাকে নিতে গেছিলাম বন্ধুরা। মাদার্স ডে তো পেরিয়ে গেছে, তো আজকে ওদের মাদার্স ডে সেলিব্রেশন। এই যে কার্ড দিয়ে ছবি তোলা, হ্যাপি মাদার্স ডে। কি লেখা আছে? ডিয়ার মম, আই লাভ ইউ, ইউ মেক এভরি ডে স্পেশাল। তো চলো ওকে নিয়ে এলাম, এখন 12টা বাজে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, নইলে 12:30টায় ছুটি হয়। টেস্ট চলছে, টেস্ট। আজকে ইংলিশের টেস্ট ছিল, কালকে আছে ইভিএস, তারপরের দিন আছে মনে হয় ম্যাথস, আর তারপরের দিন বাংলা। হ্যাঁ, পরীক্ষা তো আছেই। চলো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো কী বলো, সিবিএসসির 10th বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, যেমনটা তোমরা জানো। আজকে 13ই মে, আজকেই বেরিয়েছে। তো কি বলো তো, আমার মেয়ে 10th বোর্ড দিয়েছিল। রেজাল্ট কি বলবো, রেজাল্ট 94%। তো ওর অ্যাটলিস্ট 95%-এর উপর তো এক্সপেক্ট করেইছিলাম। আর এখন কি করা যাবে বলো, কিছু করার নেই। এই কম পেয়ে গেছে ইংলিশে আর ম্যাথসে। ইংলিশে 90 আর ম্যাথসে 92, এগুলোতে কম পেয়ে গেছে। মানে বলাটা ঠিক, মানে নিশ্চয়ই ভালো করতে পারেনি বলেই পেয়েছে। আর বাকি এসএসটিতে 97, এআই 96, আর বাংলাতে 95, ইংলিশে 90। সেটাই বোঝায়, ইংলিশে 90 মানে কত পার্সেন্টেজটাকে ডাউন করে দিয়েছে, বুঝতে পারছো। আর ম্যাথসও কম পেয়েছে 92। এই মানে এইগুলোতেই আর কি পার্সেন্টেজটা মানে খারাপ হয়ে গেছে পরীক্ষা। মানে হয়তো খারাপই হয়েছে, বলে তো ছিল ভালোই হয়েছে। এখন ম্যাথসের টিচার ওকে বলছে কি, তা রিভিউ পাঠা, আজকেই রেজাল্ট, তাহলে রিভিউ দিবি কি? তো এখন কি যে করি বুঝতে পারছি না। তো 94% হয়েছে, অ্যাটলিস্ট 95-এর উপরে হলে। শোনো, যদি বলো যে দিদি 94-এই কি কম, সেটা রাজ্যে যেমন ধরো স্টুডেন্ট বরাবর যারা ভালো করে আসছে, ধরো নার্সারি থেকে এলকেজি থেকে একবারে যারা ভালো, সেই হিসেবে বলা হচ্ছে। তো চলো ভালো থেকো। এখন আমার লাইফস্টাইল চ্যানেল, আমি ডেলি ব্লগ দিই, ডেলি আপডেট দিই আমার বাড়িতে কি হচ্ছে। তো রেজাল্ট যাই হয়েছে তোমাদেরকে জানানো আমার কর্তব্য। চলো ভালো থেকো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, লাইভে এসে গেছি গো। কি করছি দেখো, আমি আবার পড়াই নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকালবেলায় কি বলো তো, সকালবেলায় রান্না করেছি। একটু সাউন্ড কমিয়ে দিও তো গো। সকালবেলায় রান্না করেছি স্কুল, ছোট মেয়ের ছিল, বড় মেয়ের তো স্কুল নেই, ছুটি হয়ে গেছে। আর রান্না মানে ওদের বাবা অফিস যাবে বলে রান্না করলাম। তারপরে অফিসে গেল, তখন আমি আবার ফোন করলাম যে রেজাল্ট বেরোবে, বুঝেছ। তখন তোমাদের দাদা আবার তাড়াহুড়ো করে এলো বাড়ি। রেজাল্ট 12 মানে +2 বেরিয়ে গেছে, 12 বেরিয়ে গেছে, 10 এরপরে বেরোবে 1.5 ঘন্টা পরে।
তখন দেখছি বেরোচ্ছেই না, এক্সাক্ট টাইম আর বলছে না যে এত নাগাদ বেরোবে 1:30 বা কিছু। শেষ পর্যন্ত মনে হয় 2:30টার সময় না কখন বেরোলো, অপেক্ষা করে করে আর টাইমও দেখিনি। সেই দেখি চশমা পরে আছি বন্ধুরা, মেয়ের রেজাল্ট বেরোনোর থেকে। তাহলে সকালে রান্না করেছি, তাহলে এখন আবার দেখো করছি। এটা কি করেছি বলো তো, চাল আর বিউলির ডাল একসাথে মিক্সারে ঘুরিয়ে নুন দিয়ে একটু পিঠের মতো বলতে পারো। আর এখানে দেখবে, এই দেখো, এটা এক্ষুনি সেদ্ধ হতে দেবো। এখানে মটর ভেজানো আছে, দেখো ঘুগনি হবে। এই আর কি। মেয়ের তো আমার কান্নাকাটি করছিল, আর একটু ভালো হলে ভালো হতো। যাই হোক, আর যা হয়েছে না কি বলো, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনে ফোকাস করাই ভালো, তাই না? কি বলো তুমি? দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখছো বন্ধুরা? যখন কোনো কিছু বানাবে তুমি প্যানকেক টাইপের, সেটা যদি সুন্দরভাবে উঠে যায়, তোমার মনে এমন একটা স্যাটিসফ্যাকশন হবে যে তার কথা আর বলো না। এই আর কি। এটা ডিনারও বলতে পারো, এখন একটা দুটো খাবে হয়তো, চায়ের সাথে করলে খাবে। একটা দুটো না, দুটো খেতে পারবে না এটা কেউ, মানে একসাথে, মানে এক্ষুনি বিকেলে। রাত্রেও এটা হবে, এই যে ঘুগনি। এই আর কি। আমার বাবা কি বলে, আমার মেয়ের আজকে 10th বোর্ডের সিবিএসসি রেজাল্ট বেরোলো না বন্ধুরা, সবাই তো, আমি একটা শর্টস দিয়েছিলাম অবশ্যই। তো ও আজকে 10th বোর্ড দিয়ে দিল, রেজাল্ট বেরিয়ে গেল, 11-এ উঠে গেল। 11-এর ক্লাস তো আগে থেকেই চলছে, যেহেতু সেম স্কুলে। আর আমি ব্লগ স্টার্ট করি কখন জানো, ও যখন 7-এর এন্ডে, ক্লাস 7-এর 7th স্ট্যান্ডার্ডের এন্ডে, শেষের দিকে মনে হয় ব্লগ স্টার্ট করি। তখন দেখবে আমার আগের দিকের ভিডিওগুলো দেখবে, আমার মেয়ে আজকে 10th বোর্ড পাস করে গেল। সে তখন বাচ্চা, মানে কম বয়সী একবারই ছিল, 7-এ পড়তো, বড় মেয়ের কথা বলছি। আর ছোট মেয়ে তো খুবই ছোট ছিল। তো এই আর কি। সানা, এনে এই যে এগুলো কেমন হচ্ছে। তুই কি মেয়োনিজ দিয়ে খাবি এখন? ওকে দেখো কান্নাকাটি করে। কি বলতো, আমার বাবার বয়স 81 রানিং। আমার বাবাকে ফোন করেছে, আমার বাবা কিছু বলে, আমার বাবা বলছে কংগ্রাচুলেশন, 94% পেয়েছে, ঠিকই আছে আর কি। তো ওর যে এক্সপেকটেশন বেশি, ও আর একটা কথাও বলেনি বন্ধুরা, শুধু কাঁদছে অজরে, কথাই বলতে পারছে না। তো আমি ফোনটা নিয়ে বললাম, সানা তো কান্নাকাটি করছে, বলছে আমার বাবা বলছে কি হয়েছে তাতে, 96%, 97% এক্সপেকটেশন যদি থাকে আর 94% পায়, তো এমন কিছু না যে একবারে কান্নাকাটি করার মতো, ঠিকই আছে। এতক্ষণে নর্মাল হলো আর কি, জিনিসটা অনেকক্ষণ হয়ে গেল তো। এখন কটা, 5টা বাজতে গেল মনে হয়, জানিও না কটা বাজে। এতক্ষণে ও নর্মাল হলো, যা হয়েছে হয়েছে, আমরাও একটু নর্মাল হলাম আর কি। দেখো, যাই হয়ে যাক পৃথিবীতে, সেই রান্না বান্না, সেই খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া, সেই সবই চলতে থাকবে। এটাই নিয়ম পৃথিবীর, সময় থেমে থাকে না, সময় বয়েই যায়। চলো এটা একটু কমিয়ে দিলাম হতে থাক। চলো ওই ঘরে যাই, কি গরম বন্ধুরা, রান্নাঘরে তো আর ফ্যান নেই গো। আর দেখো, আমি তুমি বুঝতে পারবে। আর একদম এখানে আমি জানি না, আগে ফিল্টার দেওয়া যেত জানো তো, আমি এখন ফিল্টার দিতে পারছি না। দেখো অরিজিনালি আমি একদম, এই দেখো, কোনো ফিল্টার নেই একদমই। ফিল্টারের চিহ্ন অবশ্য উঠেছে, কিন্তু ফিল্টারটা কাজ করে সারা রে। আগে আমি ফিল্টার দিতে পারতাম, এখন দেখ ফিল্টারের চিহ্নটা উঠেছে আজকে, কিন্তু নিচ্ছে না। দেখ এই যে ফিল্টারের চিহ্ন দেখাচ্ছিস, আর দিলাম, দেখ ক্লিক কর, কই বেরোচ্ছে, বেরোচ্ছে না, কোনো অপশন বেরোচ্ছে না। লাইভ শুরু হওয়ার আগে ছিল কি সেটা? হ্যাঁ, লাইভ শুরু হওয়ার আমি জানি না, এত জানি না বন্ধুরা।
এখানে ফ্যানের নিচে দেখো গলা ঘেমে গেছে, ভালো লাগছে তো এই আর কি। তোমাদের দাদাও বাড়ি আছে। ও বাবা বলছে ছাড়, যা হয়েছে হয়েছে। এই +2 মানে 12তে রেজাল্টের ইয়ে কর, একটু ফোকাস কর যাতে ভালো করতে পারিস একটু নিজের মনের মতো। পর্দাটা সরিয়ে দিলাম, দেখো কেমন হলো, সামনে গিয়ে পর্দাটা সরিয়ে দিলাম না, সেই জন্য এই আর কি। তো কী করা যাবে বলো, চলো রান্নাঘরে যাই। দেখি, দেখো ঘেমে যাচ্ছে বন্ধুরা, ভীষণ গরম, সব জায়গাতে গরম, তাহলে ঘ্যান ঘ্যান করে লাভ নেই বলো, সব জায়গাতে গরম। তারপরে আবার যুদ্ধ চলছে মনে করো পশ্চিমের সীমান্তবর্তী এলাকাতে, তাহলে ভাবো। উত্তর পশ্চিম, পশ্চিম না উত্তর পশ্চিম, এই গরমের মধ্যে যুদ্ধ চলছে, ওখানে অবশ্য গরমটা কম। খুব কম তেল দিচ্ছে দেখেছো, কম তেল ব্রাশ করছি। গরমে যতই কম তেল খাওয়া যায় ততই ভালো বলো। ও সারা, সারা, ও সারা, আমরা সকালে না একটু চা বিস্কিট খেয়েছিলাম, ওরাও একটু দুধের মধ্যে হরলিক্স, হরলিক্স না অন্য কোনো হেলথ ড্রিঙ্ক হলে আমি হরলিক্সই বলি, তো হরলিক্সও থাকে কোনো সময় মানে যেটা ইচ্ছে আর কি। তো হরলিক্স আর বিস্কিট খেয়েছিল, তারপরে একবারে ভাতই খেয়েছি আমরা, বুঝেছো, যেহেতু তোমাদের দাদার অফিস একবারই তো রান্না করি, সেই জন্য। অনেকদিন লাইভে আসি না বন্ধুরা, তো ভাবলাম লাইভে আসি। খানিকক্ষণ বেশ টেনশনের মধ্যে রেজাল্ট দেবে। আর এখন নর্মাল হয়ে গেলাম, আর কি করা যাবে, ঠিকই আছে। এটা কিন্তু আমাদের ডিনারও, মানে এটাই ডিনার। আর বললাম ঘুগনি বানাবো, মটর ভিজতে দিয়েছি, সেদ্ধ করব প্রেসার কুকারে, ঠিক আছে। তো আর কি, খুবই গরম লাগছে বন্ধুরা, আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে ওয়েল কুকড হবে, একটু কমিয়ে দিচ্ছি। আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, ভীষণ গরম গো, ভীষণ গরম, রান্নাঘরে গরম, এদিকে আরাম, রান্নাঘরে গরম। তো চলো বাবাই, ভালো থেকো সবাই, চলো চলো। ও দুটো বেরোলো, দাঁড়াও এটা খুব ঠিক আছে। দেখো এখানে কে খেলছে, সারার পাপা আর সারা, এরা কি খেলছে দেখো। আজকে ওই যে সেই কি নাম বেটা ওটা, ঠাকুমার ঝুলি, হ্যাঁ ঠাকুমার ঝুলি, এই যে ভুটিয়া চিপস ভুতিয়া চিপস, দেখো কি নাম। এই যে দেখো বান্ডিল পেয়ে গেছে, বাবার সাথে টাকার খেলছে, দেখো দেখো কাউন্ট করছে, এরা হচ্ছে 10 টাকা নাকি, 6টা আছে। ও 6 10s আর 60 নাও কেউ এ দেখো বাপ বেটিতে খেলছে।
এটা 100 কটা আছে বার করো। হ্যাঁ 100 আজকে আমার মেয়েরা দেখো মালামাল হয়ে গেছে, কত পয়সা পেয়েছে, একটার ভিতর থেকে দুটো দুটো বান্ডেল বেরিয়েছে, 10 টাকার না কটা কটা বান্ডেল বেরিয়েছে, একটার ভেতর থেকে দুটো বান্ডেল বেরিয়েছে না, হ্যাঁ এটাই আর বাকিগুলো একটার ভেতর থেকে একটা। 100 কোনটা আছে? 100 কোনটা? 100 রুপিস কোনটা? দেখো কেমন খেলছে এরা, উড়ে যাচ্ছে তো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই বাই।